খুবই গরম ঈদের পর থেকে, মানে এরকম গরম মানে ঘরে থেকে বাইরে হওয়া যায় না, গরু ছাগল নিয়ে রৌদ্র থাকা যায় না, মানে প্রচণ্ড গরম, মানে চেহারাগুলোর অবস্থা পুড়ে গেছে গা। হ্যাঁ, একবারে মানে আমাদের মতন পাবলিক যারা কৃষক তাদের অবস্থা খুবই খারাপ। বর্তমান যে গরম, এই গরমে শিশুদের এবং বয়স্কদের খুবই অসুবিধা হয়ে গেছে। আমাদের মানে সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে সবাই যেন আমাদেরকে এই বয়স্কদের এবং বাচ্চাদেরকে খেয়াল রাখে। জনজীবন বিপর্যস্ত, মানুষ অসুস্থ হয়ে গেছে, ঘরে বাচ্চারা টিকতে পারতেছে না। এই গরম সহ্য করার মতো না, যদিও আল্লাহ প্রদত্ত বা আল্লাহর নিয়ামতি বলতে হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই গরম, তীব্র গরম থেকে আমাদেরকে রক্ষা করেন। হ্যাঁ, বৃষ্টির প্রয়োজন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জমিনে বৃষ্টির পানি দিয়ে আবহাওয়া পরিবেশ অনুকূলে এনে দেন এবং ঠান্ডার মতন পরিবেশ আল্লাহ তাআলা যেন করে দেয়। আর এই 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 তীব্র গরমে আমরা কোনো কাজকাম করতে পারতেছি না, ঘরের ভিতরে থাকাও কঠিন। বাইরে তো আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কৃষক মানুষ, আমরা সাধারণ মানুষ। আমাদের ঘরে থাকলে জীবন চলে না, আমাদের ঘরে থাকলে সংসার চলে না। আমরা খুব কষ্টে আছি, খুব আজাবে আছি। আমরা আল্লাহর কাছে রক্ষা চাই, পানাহ চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, হ্যাঁ, এই তীব্র গরম থেকে আমাদেরকে আল্লাহ বাঁচায়, হেফাজত করে। আমরা এই গরমের মধ্যে মনে করেন আমরা নদীতে যাচ্ছি, যেখানে মোটর চালু করা আছে ওইখানে মোটরে গোসল করতেছি। একদিন বা 2 দিন পর পর নদীতে যে গোসল করতেছি, খুব ভালো লাগতেছে। নদীতে গোসল করলে সবাই একসাথে গোসল করি, এটাও একটা মজা।